তো হোয়াটসঅ্যাপ গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে বলা হবে সবজির ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে। পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। আজকের ভিডিওটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট করে নিও। আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখে দেখেই তোমাদেরকে অপশানে সব কিছুই ভালো করে বোঝাবো যে সবজির ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে, সবজির ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে, সবজির ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, সবজির ব্যবসা করতে গেলে কি কি যন্ত্রপাতি অ্যান্ড কি কি জিনিস লাগবে, পুরো ফুল ডিটেলস আর কি তোমাদেরকে এই ভিডিওতে বলা হবে। তাই বুঝতে পারছো ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা নো স্কিপ, শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর মাসে 30,000 টাকা ইনকাম করো। এর থেকে বেশি কিছু আমি চাই না। তো তোমাদেরকে সব কিছু ভালো করে বোঝাবো। আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা আছে আমি সব কিছু তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব। তুমি যদি একবার ভালো করে বুঝে ভালো করে অ্যাপ্লাই করতে পারো, তোমার একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে কেউ আটকাতে পারবে না। তো আজকে আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানেই চালু করে দিচ্ছি। তো সবার প্রথমে একটা জিনিস তোমরা বুঝে নাও, সবজির ব্যবসা করতেও বাট সবজির ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে। আমি তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলবো। এখন 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি সবজির ব্যবসাটা চালু করে দাও। তো কিছু জায়গার নাম বলছে, একটু শুনে নাও। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় সবজি ফলের বাজার থাকে, ওরকম বাজারের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন আসে তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই ওরকম একটা বাজারের মধ্যে তুমি যদি একবার এই সবজির ব্যবসাটা খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে, ডেইলি কাস্টমার আসবে। আর তোমরা হয়তো দেখেছো ঠেলায় করে বা ভ্যানে করে সবাই সবজি ফল ইত্যাদি বিক্রি করে, তুমিও কিন্তু এই ভ্যানে করে সবজি বিক্রি করতে পারো বিভিন্ন ধরনের, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে, ডেইলি ভালো পরিমাণে ইনকাম হবে। আর তুমি যদি ভাবছো এখন বর্তমানে দোকান ভাড়া করে কোনো ব্যবসা চালু করার ইচ্ছা আছে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু এই সবজির ব্যবসা চালু করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেইলি ভালো পরিমাণে প্রফিট হবে। আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে আর কি সবজির ব্যবসাটা দিলে চলবে, সেখানে তুমি দিয়ে দিতে পারো। বা তোমার গ্রামের আশেপাশে যদি একটা বড় একটা বাজার থাকে বা নর্মালি ছোটো কোনো বাজার থাকে, সেই বাজারের মধ্যেও দিয়ে দিতে পারো এই সবজির ব্যবসাটা, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে, তোমার দোকানে ডেইলি ভালো পরিমাণে ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় রোড আছে, বড় বড় রোডের পাশে কিন্তু সবাই বিভিন্ন ধরনের ব্যবসা করে, তুমিও কিন্তু বড় বড় একটা রোডের পাশে তুমি যদি একবার এই সবজির ব্যবসাটা খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে, ডেইলি ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে, ঠিক আছে। আর তুমি যদি শহরে থাকো, টাউন শহর একই, তুমি যদি শহরে থাকো, তোমার শহরের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে আর কি এই সবজির ব্যবসা দিলে চলবে, সেখানেও তুমি দিয়ে দিতে পারো। বা তোমার শহরের মধ্যে একটা দোকান ভাড়া করেও কিন্তু এই ব্যবসাটা চালু করতে পারো। বা তোমার শহরের আশেপাশে যদি বড় একটা বাজার থাকে, সে বড় একটা বাজারের মতো এই সবজির ব্যবসা খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে, ডেইলি ভালো পরিমাণে ইনকাম হবে, ঠিক আছে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে, কলকাতা দিল্লি এরকম বড় বড় শহরের মধ্যে অনেক বড় বড় সবজি ফলের বাজার বসে। ওইসব বাজারের মধ্যে তুমি যদি একবার এই সবজির ব্যবসাটা খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে, ডেইলি ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে, ঠিক আছে। আর আমাদের শেষ অপশান, তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে, ঠিক আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর এরকম বড় বড় স্টেশনের পাশে অনেক বেশি পরিমাণে লোকজন থাকে। তাই এরকম একটা স্টেশন চুজ করে তুমি যদি এই সবজির ব্যবসাটা চালু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে, ডেইলি ভালো পরিমাণে ইনকাম হবে। তো আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, এইসব জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি সবার প্রথমে ব্যবসাটা বসিয়ে দাও। আরও অপশানে সব কিছুই আমি তোমাদেরকে ভালো করে বোঝাচ্ছি। তো সবজির ব্যবসা করছো, আমি কিন্তু সবজির ব্যবসা করছো, বাট আমি এটা বলছি না যে সবজি এক ধরনের শুধু সবজি বিক্রি করো, এটা কিন্তু বলছি না। যেমন এখন ডিমান্ডে চলছে আলু, পেঁয়াজ, টমেটো, এরকম কিছু ডিমান্ডের সবজি 4-5টা চুজ করো, ওই সবজি তুমি বিক্রি করো, এটার কথাই আমি তোমাদেরকে বোঝাতে চাইছি, ঠিক আছে। আর সব কিছু আমি তোমাদেরকে বলছি।
তো 2 নম্বর অপশানে আছে আমাদের সবজির ব্যবসা করছো, বাট সবজির ব্যবসা করতে গেলে কি কি যন্ত্রপাতি অ্যান্ড কি কি জিনিস লাগবে সেইগুলি তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। 1 নম্বর ওজন মাপার মেশিন, যেটাকে মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যে কাস্টমারকে সবজিগুলো বিক্রি করবে ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে তোমার দরকার। তারপরে তোমার দরকার 4-5টা প্লাস্টিকের ঝুড়ি, মানে তুমি যেই সবজিগুলো আর কি রাখবে একটা ঝুড়ির উপরে রাখতে পারো প্লাস্টিকের ঝুড়ি, তার জন্য বললাম 4-5টা প্লাস্টিকের ঝুড়ি কিনে নিও। এবার তোমার দরকার প্লাস্টিক বা কেরি প্যাকেট যাই বলা হোক, মানে তুমি যে সবজিগুলো কাস্টমারকে দেবে একটা প্লাস্টিক বা কেরি প্যাকেটে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকটা দরকার। তুমি যখন ব্যবসাটা শুরু করবে তখন তুমি সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে প্লাস্টিকের বান্ডিল কিনতে পারো। তারপরে তোমার দরকার ক্যালকুলেটর, অনেক তাড়াতাড়ি হিসেব করার জন্য অনেক কাজে লাগবে। আর তুমি যদি ভাবছো এই সবজির ব্যবসাটা একটা দোকান নিয়ে তারপরে চালু করার ইচ্ছে আছে, তাহলে তোমার লাগবে লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার, ঠিক আছে। তারপরে চেয়ার লাগবে তোমার নিজের জন্য বসার, তারপরে ক্যাশ বক্স কিনে নিও, টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে। তারপরে লাস্ট অপশান ব্যানার, যেটাকে মোস্ট ইম্পর্ট্যান্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা সবজির দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে অনেক অল্প টাকার মধ্যেই কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম, যদি ব্যবসাটা করতে চাও তাহলে কিনে নিও। তো 3 নম্বর অপশানে আছে আমাদের সবজির ব্যবসা করছো, বাট সবজি কোথা থেকে কিনে আনবে। আমি তোমাদেরকে 4টে মতন অপশান বলবো, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি সবজি কিনতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় সবজির বাজার বসে, ওইসব বাজারে 4টে থেকে 5টার মধ্যে ভোরবেলা চলে যাও, ওখান থেকে অনেক কম দামে সবজি কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। আর 3 নম্বর, 1 নম্বর বড় বাজারের মধ্যে যাও, আর 2 নম্বর তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক অনেক কৃষক আছে যারা সবজি চাষ করে বিভিন্ন ধরনের, তাদের কাছ থেকে অনেক কম দামে সবজি কিনে এনে নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করতে পারো। আর 3 নম্বর, কোনো বড় একটা শহরের মধ্যে চলে যাও যেখানে আর কি সবজির বাজার বসে বড়, ওখান থেকে অনেক অনেক কম দামে সবজি কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো, ঠিক আছে। আর শেষ অপশান, তুমি নিজে সবজির চাষ করে নিজেই বিক্রি করতে পারো। তো 4টে মতন অপশান বললাম, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি সবজি কিনতে পারো, ঠিক আছে। তো এবার একটা জিনিস ভালো করে বোঝো, সবজির ব্যবসা করছো, বাট সবজির ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে সেটাই একটু ভালো করে বোঝো। তুমি যদি ভাবছো সবজির ব্যবসাটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো সবজির ব্যবসাটা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো সবজির ব্যবসাটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা। এইসব দাম কিন্তু আমি আন্দাজে বলছি না, সব কিছু হিসেব করে তারপরে তোমাদেরকে বলা হচ্ছে। তো এবার একটা জিনিস বুঝছো, সবজির ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। তুমি যদি ভাবছো এই সবজির ব্যবসাটা অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার একদিনে হার্ডলি ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে তোমার 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই সবজির ব্যবসাটা মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার একদিনে হার্ডলি ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা, পুরো ক্লিয়ার। আর তুমি যদি ভাবছো সবজির ব্যবসাটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে তোমার 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা, পুরো ক্লিয়ার। তো ব্যবসার জন্য এবার কিছু টিপস দেবো, জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। 1 নম্বর, দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কখনো পচা সবজি বা খারাপ সবজি বিক্রি করবে না, সবসময় ভালো সবজি বিক্রি করার চেষ্টা করবে। আর সকালে তাড়াতাড়ি দোকান খুলে দাও 4টে থেকে 5টার মধ্যে। আর কাস্টমারকে ঠকাবে না, কাস্টমারকে ওজনে কম দেবে না, কাস্টমারের সঙ্গে সবসময় ভালো ভদ্র ব্যবহার করবে। আর কখনো পচা জিনিস বিক্রি করবে না, ঠিক আছে। আর দোকানে খুচরো টাকা রাখবে। তোমার মেন টার্গেট তোমার দোকানে যখন কাস্টমার আসছে সেই কাস্টমারের সঙ্গে ভদ্র ভালো ব্যবহার করা, এর থেকে বেশি কিছু আর না, ঠিক আছে। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আজকের মতন টাটা।